আসসালামু আলাইকুম স্টুডেন্টস। তো আজকে আমরা হেডার বানাবো। আমরা যে ওয়েবসাইটটা উপরে কাজ করতেছিলাম অ্যাজ এ প্র্যাকটিস হিসাবে। তো এখানে আমরা একটা হেডার বানাবো। তো হেডার বানানোর জন্য প্রথমে আমাদেরকে একটা প্লাগইনের হেল্প নেবো আমরা। তো প্লাগইনটার জন্য আমরা সার্চ করবো হেডার অ্যান্ড ফুটার। তো এখানে দেখেন আলটিমেট অ্যাড অন ফর এলিমেন্টর ফরমালি এলিমেন্টর হেডার অ্যান্ড ফুটার বিল্ডার। তো এটাকে আমরা ইনস্টল করে নেব। নিয়ে এখানে লেটস স্টার্টেড অ্যান্ড এখানে আপনি স্কিপ করে দিলেন, স্কিপ করে গো টু ড্যাশবোর্ড। দেন আপনার এখানে হেডার অ্যান্ড ফুটার বিল্ডার এটা চলে আসবে। তো এখানে আমরা চলে যাব যে এখানে অ্যাড নিউ দিয়ে এখানে আমরা দিয়ে দিলাম হেডার। দেন এটা হচ্ছে কোন টাইপের টেমপ্লেট, এটা হচ্ছে হেডার কোথায় শো করবে, আমরা ইন্টার ওয়েবসাইটে শো করাবো, কোন ইউজারের জন্য, অল ইউজারের জন্য। দেন আমরা পাবলিশ করে দেব। দিয়ে দেন এখানে আমরা এডিট উইথ এলিমেন্টারি ক্লিক করব। তো এইখানে আমরা যেহেতু একদম সিম্পল একটা হেডার বানাবো, তার সেজন্য আমরা এখানে এই যে এই স্ট্রাকচারের একটা কলাম নিয়ে নেব। কলাম নেওয়ার পর এইখানে আমরা একটা ইমেজ নিয়ে নেব। ইমেজ নিয়ে এখানে আপনার ওয়েবসাইটের লোগোটা এখানে দিয়ে দিতে হবে। আমি জাস্ট এক্সাম্পল হিসেবে এই লোগোটা নিয়ে নিলাম। এই লোগোটা এখানে নিয়ে নিলাম এবং এখানে আমরা মেনু, ওয়ার্ডপ্রেসের যে মেনুটা আছে এই মেনুটা আমরা এখান থেকে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে দেখেন এখানে আমরা এই যে মেনুটা বানাইছিলাম মেইন মেনু নামে, সেই মেনুটা কিন্তু অটোমেটিক চলে আসছে। তো এই মেনুটা আমাদের এখানে অটোমেটিক চলে আসছে। আমরা কিন্তু এটা বানাইছিলাম তো আগের ভিডিওতে। তো এটার আমরা যে টেক্সট সাইজ আছে টাইপোগ্রাফি থেকে টেক্সট সাইজটা ছোট করে দেব এবং ফন্ট ওয়াইডটা একটু কমাই দিলাম। দেওয়ার পরে এখানে কিন্তু আমাদের যে লোগোটা আছে, তো আমরা এটাকে পাবলিশ করে দেব। পাবলিশ করার পরে আমরা একটু আমাদের যে প্রিভিউটা ছিল এই প্রিভিউটাকে একটু দেখি। তো প্রিভিউটা দেখলে আমরা এখানে দেখেন আমাদের মেনুটা কিন্তু চলে আসছে। আমাদের আগে কিন্তু এই মেনুটা ছিল না। তো আমরা মেনুর যে ব্যাকগ্রাউন্ড এইটার যে এই ব্যাকগ্রাউন্ডটা ম্যাচ করে দিয়ে দেখি কেমন লাগে। হেডারের ব্যাকগ্রাউন্ডটা আমরা এখান থেকে এইটা করে দিলাম। তাহলে আমরা আমাদের এখান থেকে কিন্তু এই টেক্সটের কালারটা চেঞ্জ করে দিই এবং এইখানে আমাদের যে একটা নিচে দাগ আসতেছে এটা কিন্তু ভালো লাগতেছে না। তো এটা আমরা এখান থেকে রিমুভ করে দেবো। ড্রপ ডাউন মেইন মেনু, দেন এখান থেকে আমরা যে কন্টেন্ট আছে আমাদের কন্টেন্ট সেটিং এর ভিতরে পয়েন্টার এখান থেকে নাম করে দিলে আমাদের কিন্তু এটা চলে গেল। এবং আমরা এই যে আমাদের ইয়েলো কালার যেটা রয়েছে এই কালারটা আমরা এই যে অ্যাক্টিভ যে হওয়ার কালার, এই হওয়ার কালারটা এই ইয়েলো কালার করে দেবো যাতে আমাদের লোগোর সাথে ম্যাচ করে। এই যে হওয়ার কালার এবং অ্যাক্টিভ কালারও আমরা এই হলুদটা করে দেবো। এই যে দিয়ে এখন যদি আমরা পাবলিশ করি, দিয়ে আমাদের যে প্রিভিউ পেজটা আছে এখানে এসে যদি আমরা দেখি, দেখেন আমাদের কিন্তু সুন্দর একটা হেডার হয়ে গেছে। কিন্তু এখানে একটা সমস্যা যে আমাদের এই যে
লোগোটা এইখান থেকে শুরু হবে, কিন্তু এখান থেকে শুরু হচ্ছে। এটার কারণ হচ্ছে আমাদের এই যে ইমেজটা যে কন্টেনারটা তো এত বড়, তো এটা হচ্ছে মিডিলে চলে আসতেছে। তো এটাকে আমরা অ্যালাইনমেন্ট লেফট করে দেব, দিলে যে লেফটে চলে আসবে, দেন পাবলিশ করে দেব। এখন যদি আমরা রিলোড দেই তো দেখবো যে সুন্দরভাবে আমাদের চলে আসতেছে। তো আমাদের হেডারটা কিন্তু সুন্দরভাবে তৈরি হয়ে গেল। এখন আমাদের আরো একটা কাজ করতে হবে, এটা কিন্তু এই যে এই সেন্টারে নেই, এই যে টেক্সটগুলো সেন্টারে, বাট আমাদের ইমেজটা সেন্টারে নেই। তো ইমেজটা আমাদের এইখান থেকে এসে জাস্টিফাই থেকে সেন্টার করে দিতে হবে, তাহলে কিন্তু সেন্টার হয়ে যাবে। আবার এটাও যদি আমরা সেন্টার করে রাখি, কোনোভাবে যদি আমাদের হাইট টাইট বা হোয়াইটে কোনো প্রবলেম হয়, ও সেন্টারেই থাকবে। এর জন্য এই দুইটা কলামকে আমরা জাস্টিফাই কন্টেন্ট সেন্টার করে দেব। দিয়ে এখন যদি আমরা পাবলিশ করে প্রিভিউটা দেখি, তাহলে এটা কিন্তু সেন্টারে চলে আসবে। তো আমাদের এই যে হেডারটা হয়ে গেল। এখন আমাদের এই হেডারের এই যে পেজগুলো আছে, এগুলো কিন্তু কোনো মানে লিঙ্ক করা নেই। তো আমরা চলেন লিঙ্ক করে ফেলি। তো আমাদের হেডারের কাজ কিন্তু শেষ। এখন আমরা চলে যাব আবার মেনুতে, অ্যাপিয়ারেন্স মেনুতে, এবং এই যে সেকশনগুলো আছে, এই সেকশনগুলোর এক একটা আইডি দিতে হবে, যেটা এখানে আমাদের লিঙ্ক করা দিতে হবে। তো এখানে আমরা যে সেকশনগুলো আছে এগুলো এখন লিঙ্ক করব। প্রথমে আমাদের সার্ভিস সেকশনের এখানে দেখেন আমাদের এই যে ক্লাস আইডি দেওয়ার একটা অপশন আছে। তো এখানে আমরা ক্লাস আইডি দিয়ে দেবো, দিলাম সার্ভিস। তো এই সার্ভিসটাই আবার আমরা মেনুতে এসে হ্যাশের পাশে এই আইডিটা লিখে দেব। তো এক এক করে আমরা সবগুলো সেকশনে এইভাবে দিয়ে দেব। অ্যাবাউটে দিয়ে দেব অ্যাবাউট, দেন পোর্টফোলিও, আইডিটা, এবং এইখানে যে আমরা হ্যাশের পরে যে টেক্সটটা দিচ্ছি দুইটা কিন্তু একই হতে হবে, না হলে কাজ করবে না। কন্ট্যাক্ট, তো এটা দিয়ে আমরা এখানে সেভ করলাম এবং এখান থেকে পাবলিশ করে দিলাম। পাবলিশ করার পর এখন যদি দেখি আমরা যে সার্ভিসে যদি ক্লিক করি, তাহলে দেখেন সার্ভিস সেকশনে অটোমেটিক চলে আসতেছে। দেন অ্যাবাউটে ক্লিক করলে অ্যাবাউটে চলে আসবে, পোর্টফোলিওতে ক্লিক করলে পোর্টফোলিও সেকশনে চলে আসবে। একইভাবে টেস্টিমোনিয়ালে ক্লিক করলে টেস্টিমোনিয়াল সেকশন, এবং এফএকিউতে ক্লিক করলে এফএকিউ সেকশন, এবং আচ্ছা কন্ট্যাক্টের এটা আমাদের কোন ভুল হয়েছে। কন্ট্যাক্টের এখানে দেখেন আমরা কন্ট্যাক্ট আইডি দেইনি। কন্ট্যাক্টে ক্লিক করলে এই যে কন্ট্যাক্টে চলে আসলো। তো আমাদের সুন্দরভাবে মেনুটা ক্রিয়েট করা হয়ে গেল এবং প্রত্যেকটা সেকশনে লিঙ্ক করাও হয়ে গেল আমাদের। তো আশা করি বুঝতে পারছেন এবং এটা প্র্যাকটিস করবেন বাসায়। আর কোনো প্রবলেমে পড়লে অবশ্যই গ্রুপে জানাবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।